শুভ সকাল বন্ধুরা। সকাল থেকে তোড়জোড় সব শুরু করে দেওয়া হয়েছে। আজকের জন্মদিন, সেই জন্যে কয়েকটা জিনিস বাকি ছিল আনতে, আমি লিখে দিয়েছিলাম, সেইগুলো নিয়ে এসেছে। তাও আমি একবার করে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক এনেছে কিনা। দেখি সব ঠিকঠাক আছে হয়তো। উপর থেকে তো দেখলাম সব ঠিক আছে, যেগুলো আমি বলে দিয়েছিলাম নিয়ে আসার কথা, যে কটা বাকি ছিল। কিন্তু যখন প্যাকেটগুলো কাটলাম সাজানোর জন্যে, হ্যাপি বার্থডে যে লেখাটা থাকে সেই লেখার ভিতরে একটাও ওয়াই ছিল না। কি আর করা যাবে, একেবারেই তো প্যাকিং করা, কিন্তু তার ভিতরে যে কি আছে সেটা তো খুলে তারা দেখিয়ে দেবে না। কি আর করব, দেখছি ওয়াইয়ের বদলে দুটো দিয়েছে বেশি করে। এইদিকে রান্নার হাঁড়ি কড়া সব এসেও গিয়েছে, নামাচ্ছে, নামিয়ে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে, তারপরে রান্না শুরু করা হবে। সব কিছু কাটাকুটো করে রান্নাটাও শুরু করা হয়ে গিয়েছে। প্রায় এখানে বিরিয়ানির আলুও সিদ্ধ করা হয়ে গিয়েছে। এদিকে ছেলে মেয়ে আর কাটিং মাস্টার, যে আমাদের কারখানায় মাল কাটে, সেই কাটিং মাস্টার, এরা তিনজন মিলে বেলুনগুলো ফোলাচ্ছে। কিন্তু বেলুনগুলো দেখুন চারিদিকে ছড়িয়ে চলে যাচ্ছে। একবার একবার করে এত জোরে হাওয়া হচ্ছে যে সব বেলুনগুলো প্রত্যেকটা ঘরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আর এরা ফোলাচ্ছে, আপা বসে বসে দেখছে আর হাসছে ওদের কাণ্ড। যাই হোক, সবগুলো বেলুন ফুলিয়ে এইভাবে সাজানো হয়েছে পুরো বারান্দাটা। সন্ধ্যাও হয়ে গিয়েছে, এক এক করে মেহমানরাও এসে যাবে। পুরো চারিদিকে এইভাবে সাজানো হয়েছে। আর আমার ছেলে আর কটা বেলুন ছিল সেগুলো ওইভাবে ফোলাচ্ছে, নিজেরাই ফোলাচ্ছে, আবার নিজেরাই একটা কাটার দিয়ে সেটাকে আবার ফুটো করে ফাটিয়ে ফেলছে। দুজন এক জায়গায় বসে এই সমস্ত কাজগুলোই করেই যাচ্ছে। দেখতে পেয়েছেন ওয়াইটা ছিল না বলে দুটো বেশি ছিল, তা কি করা যাবে, ওয়াইগুলোর বদলে এগুলো লাগিয়ে দেওয়া হয়েছে উল্টো করে। এদিকে মেয়েটা টেবিলটা নিয়ে এসে এখানে সেখানেও কয়েকটা বেলুন দিয়ে দিচ্ছে। এক এক করে এবারে মেহমানরাও এসে যাবে, কারণ 8:30 থেকে অনুষ্ঠান হবে বলা হয়েছিল। এক এক করে সব মেহমানরা এসে যাচ্ছে। এগুলো হচ্ছে কি আমার মেয়ের সঙ্গে একই ক্লাসে পড়ে। ওরা সবাই শাড়ি পরে এসেছে দেখে আমার মেয়েটা জামাগুলো পরলো না, ও একটা শাড়ি পরে নিল। আর ছেলেটা 1 মিনিটের জন্যে একদম থির হয়ে থাকে না, সারাক্ষণ অকাজ কুকাজ বদমাইশিগিরি করতে থাকে। ওর মনটা খুবই খারাপ। ওর আপার বান্ধবীরা এসে গিয়েছে, কিন্তু ওর বন্ধু বান্ধবগুলো কেউ আসেনি এখনো পর্যন্ত, ওর ভাবিও আসেনি এখনো, তাই খুব মনটা ওর খারাপ। এই দুটো হলো আমাদের মেহমানদের মধ্যে সব থেকে ছোট মেহমান। এরা দুজনও দাঁড়িয়ে আছে, কেকগুলো এনেছে, এবারে কেকগুলো টেবিলে নিয়ে যাচ্ছে। কেকগুলো খুব সুন্দর হয়েছিল এবং খেতেও কিন্তু খুব সুন্দর লেগেছিল। দুটো কেকের ফ্লেভার দুরকমই ছিল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। একটা ছেলের একটা মেয়ের, এটা মেয়েটার ফাতেমা জাহেরা লেখা আর ছেলেটার মোহাম্মদ অয়ন লেখা ছিল। খুব সুন্দর হয়েছে দুটো কেক।
এখন আমরা সবাই বসে পড়েছি, দোয়ার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। দোয়া শেষ হয়ে যেতে দুজন দুটো কাচিদা পড়েছে। পাশে দাঁড়িয়ে সাজিয়ে দিচ্ছে যেটা, ওটা আমার ভাসুরের ছেলে। আর মেয়েটার বাম সাইডে যেটা দাঁড়িয়ে আছে ওটা হলো আমার জার ভাইয়ের মেয়ে। এটা হলো ভাগ্নির মেয়ে ছোট। এটা ননদ। ওই পাশে দুটো স্কার্ফ পরে দাঁড়িয়ে আছে, দুটো বৌমা সম্পর্কে হয়, দুটো বৌমা। ওর সাথে যারা পড়ে তারা আছে, আর হচ্ছে কি আমাদের পাড়ার কয়েকটা ছোট ছোট বাচ্চা কাচ্চারাই আছে। মামার খালার মাঝখানে দেখুন ঢুকে গিয়েছে। ও ঠিক ওর ভাগনাটার হাত ধরে নিয়ে তবে কেকটা কাটছে, আর মেয়েটা একা একাই কাটছে। ছেলেটা দাঁড়িয়ে আছে, বলছে আগে আপা খাইয়ে নুক, তারপরে আমি সবাইকে দেব। কেক কাটা হয়ে গিয়েছে। সবাইকে প্রথমে দেয়া হয়েছিল কেক কাটার পরে পায়েস আর কেক দেয়া হয়েছিল। এখন সবাইকে খেতে দেয়া হয়েছে। সবাই খাওয়া দাওয়া করে নুক, রাতও অনেক হয়ে গিয়েছে। কিছু মেহমান বসেছে, খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর বাকি মেহমানগুলো আবার পরে বসবে। এটা হলো আমার মেজো জার ভাই, আর যেটা পিছনে আসছে এটা হলো আমার ননদের ছেলে। আর একদম গেটের কাছে দাঁড়িয়ে আছে যে সব কিছু দেখাশোনা করছে, সেটা হলো আমাদের বাড়ির জামাই, মানে আমার মেজো ভাসুরের জামাই। আর বড়দা তো বাংলাদেশে থাকেন, তার জামাইও বাংলাদেশে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।